হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা মুগ ডাল দিয়ে দই বড়া বানিয়ে দেখাবো। তো খুবই সহজ পদ্ধতিতে এটা বানাবো, ঘরের থাকা কিছু উপকরণ দিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমরা মুগ ডালটা ভিজিয়ে রাখবো 4 ঘন্টা। ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো আমাদের 4 ঘন্টা ভেজানো হয়ে গেছে। তো এবারে দেখুন মুগ ডালটা এরকম হয়ে গেছে 4 ঘন্টা পর। তো আমরা একটা মিক্সিতে মুগ ডালটাকে পেস্ট বানিয়ে নেবো। তার মধ্যে কিছু আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নেব, এতে টেস্টটা আরও ভালো হয়। এবার জিরেটা দেখিয়ে দাও, আবার পুরোটা ঢালবে। দিয়ে দাও, ব্যাস অফ করে দিই। ডাল শুকনো করে দেবো। এটা শুকনোই পেস্ট করব, কোনো জল দেব না এর মধ্যে। তো আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। ভালো এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিয়ে আর ভালো করে এটাকে ফাটাতে হবে। এটা হচ্ছে ফাটানো, যত ফাটাবেন জিনিসটা তত জিনিসটা ফুলবে। তো আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। তখন আমরা দইটা রেডি করে নিই। তো আমাদের আগে কিছুটা দই ছিল, তো আমি আরও কিছুটা দই অ্যাড করে নেবো এর মধ্যে। যত বেশি দই হবে তত দই বড়া বেশি টেস্ট হবে। হ্যাঁ, তোর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দেবেন, যতটা চিনি আপনারা মিষ্টি পছন্দ করেন। কালারিং হচ্ছে। তো তার মধ্যে আমরা নুন অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে আমরা দইটাকেও ফাটিয়ে নেব ভালো করে। তো চলুন, আমাদের দইটা হয়ে গেছে। তো আমরা কিছুটা কাঁচা জিরে আর শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব। ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে নেব। তার মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দেব, দিয়ে ভালো করে মিশিয়ে আর দইয়ের মধ্যে দিয়ে ফের দইটাকে ভালোভাবে ফাটিয়ে কাজু কিছু দেবো না, কাজু কিছু বাটারটাই দেবো, বড়াগুলি ভাজবো। এদিকে এটা দইটা রেডি হয়ে গেছে। তো চলুন, আমাদের দইটা রেডি হয়ে গেছে। তো আমি একটা কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হোক। তো আমরা যে দই বড়ার বাটারটা যেটা রেখেছিলাম তার মধ্যে কিছুটা কাজু কিশমিশ অ্যাড করলাম, করে ভালো করে ফের আবার ফাটিয়ে নিলাম ওইটাকে। দিয়ে এবার বড়ার সাইজ শেপ করে ওর মধ্যে আমরা ছেড়ে দেবো তেলের মধ্যে। দেখুন আমরা কীরকম কালার, বাদামি কালারে কীরকম বড়াগুলি ভেজে নিয়েছি। তো ভেজে একটা বাটির মধ্যে ঠান্ডা জল রেখে তার মধ্যে বড়াগুলি আমরা ছেড়ে দেব।
ওটা কড়া দিয়ে তুলেই মাত্র জলে ছাড়তে হবে। তো ছেড়ে কিছুক্ষণ ছিল, আধ ঘন্টা মতন রেখে তারপরে জলগুলিকে হাত দিয়ে চিপে চিপে এরম করে তো দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো দইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ওটাকে রাখতে হবে। কিছুক্ষণ রাখার পরে দইগুলি ওর ভিতরে ভালো করে মিশে যাবে, মানে ভালো করে ওর মধ্যে ঢুকে যাবে। তো এবার চলুন চটপট প্লেটে সার্ভ করে নিই। আমাদের দইয়ের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, যার জন্য এটা একটু পাতলা মতন হয়ে গেছে। তো আপনারা একটু বেশি করে দই দেবেন, যাতে জিনিসটা আরও টেস্টটা ভালো হবে। তো আমি ওপর থেকে শুকনো লঙ্কা, শুকনো জিরের গুঁড়োটা ওপর দিয়ে দিচ্ছি। আমাদের চাটনিটা, একটা চাটনি অ্যাড করবো, ওইটা আমি চাটনিটাও নিজের মানে ঘরেই বানিয়েছি। তো এই চাটনিটা মিষ্টি আর টক চাটনি। তো আমি কিছু ঝুরি ভাজা এর মধ্যে দিয়ে দেবো, টেস্টটা যাতে আরও ভালো হয়, একটু দোকানের মতন যাতে হয়। তো আমি একটু কিছু কাজু কিশমিশ ওর মধ্যে অ্যাড করলাম। তো এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, জাস্ট এটা ডেকোরেশনের জন্য আমি দিয়েছিলাম। তো সত্যি খেতে খুব অসাধারণ হয়েছিল। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কেমন হয়েছে খেয়ে বলো? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আসেন তুমিও বলো, আসলে দেখো, আসলে দেখো। সবাই বাড়িতে সবাই খেয়ে খুব ভালো লেগেছিল, আমার মেয়েরও খুব ভালো লেগেছে হয়তো। তো এমন একটা জিনিস বাচ্চা বড় সবাই খেতে পারে। তো আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, অবশ্যই ভালো খেতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, এই ভিডিওটাকে একটা লাইক করে দিন।